দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টের তরফে তোমাদের যে বিভিন্ন ধরনের গ্রুপ ডি থেকে শুরু করে প্রসেস সার্ভার লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন হচ্ছে, তার ফর্ম ফিল আপ তোমাদের কীভাবে করবে আজকের এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখে দেবো। তো পশ্চিমবঙ্গের এরকম চাকরি সংক্রান্ত আপডেট এবং ফর্ম ফিল আপ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আবেদন করার জন্য এখানে যে লিঙ্ক অপশন রয়েছে, লিঙ্ক ফর দ্য অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এই ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু আবেদন করার এই ফর্মটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই লিঙ্কে তোমরা ডিরেক্ট ক্লিক করে চলে আসবে। চলে আসার পর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বারটি রয়েছে এবং এখানে আবেদন কিন্তু তোমাদের অলরেডি 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং কিন্তু একটি ইমেল আইডি রেখে দেবে এবং সাথে কিন্তু তোমাদের রিসেন্ট কালার যে ফটোগ্রাফ রয়েছে 50 কেবির মধ্যে এবং সিগনেচার কিন্তু 25 কেবির মধ্যে রেডি রাখবে এবং সাথে কিন্তু আধার কার্ড, তোমাদের কোয়ালিফিকেশন মার্কশিট, আধার কার্ড এবং এজ প্রুফ, এরপর তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমরা কিন্তু রেডি রাখবে। তো অ্যাপ্লাই করার জন্য এখানে যে অ্যাপ্লাই অনলাইন অপশনটি দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে প্রথম কিন্তু রেজিস্ট্রেশনের এই পেজটি চলে আসবে। অ্যাপ্লাই ফর দ্য পোস্ট সিলেক্ট অপশনে ক্লিক করে কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু স্টেপ একই রয়েছে, তাই এখান থেকে তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু এখানে পোস্টটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে যে নিজেদের নাম রয়েছে সেই নামটি কিন্তু তোমাদের এখান থেকে টাইপ করে তোমরা কিন্তু বসাবে। বসানোর পর এখানে বলা হচ্ছে আর ইউ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা অবশ্যই ইয়েস করবে, না হলে নো করবে। এরপর ক্যাটাগরিতে ক্লিক করে তোমাদের কিন্তু এই পোস্টের ক্ষেত্রে যে সমস্ত ক্যাটাগরিগুলির জন্য ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত কাজগুলি কিন্তু এখানে ক্যাটাগরিগুলি কিন্তু শো করবে। তো এখান থেকে তোমাদের তোমাদের কিন্তু কাজটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমাদের সাবকাস্ট কী রয়েছে, ইসি বা নীল, যাদের এসসি এক্সামটেড রয়েছে তারা কিন্তু অবশ্যই এক্সামটেড সিলেক্ট করবে, না হলে তোমাদের কিন্তু যারা শুধুমাত্র এসসি ক্যান্ডিডেট তারা কিন্তু নীল অপশনটিতে সিলেক্ট করবে। এরপর তোমাদের কিন্তু যে অষ্টম শ্রেণী পাস আউট কিন্তু হতে হবে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে। এই অপশনে ক্লিক করে সিলেক্ট অপশনে ক্লিক করে অবশ্যই কিন্তু ইয়েস অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ডু ইউ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ স্টেট, অবশ্যই সিলেক্ট অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে, ইয়েস অপশনে ক্লিক করবে, না হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স, উইডো তোমাদের যে স্ট্যাটাস রয়েছে এখান থেকে সিলেক্ট করবে। এরপর জেন্ডারে ক্লিক করে তোমাদের মেল ফিমেল সিলেক্ট করবে। এরপর তোমাদের অ্যাক্টিভ এবং ভ্যালিড কিন্তু একটি মোবাইল নাম্বার এখানে তোমাদের কিন্তু দিতে হবে। দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে একটি ইমেল আইডি দিতে হবে অ্যাক্টিভ এবং ভ্যালিড, সেই ইমেল আইডিটি কিন্তু আবার তোমাদের এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এসএমএস এর থ্রুতে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের এই রেজিস্ট্রেশন সম্পর্কিত সমস্ত আপডেট। এরপর তোমাদের বলা হচ্ছে যে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে ক্লিক করার পর এখানে তোমাদের ডেট অফ বার্থে তোমরা কিন্তু টাইপ করে বসিয়ে নেবে। ডেট অফ বার্থ বসানোর পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কিন্তু 1/1/2025 থেকে তোমাদের কিন্তু ডেটটি এখানে কাউন্ট হয়ে যাবে। কাউন্ট হয়ে যাওয়ার পর তোমাদের এরপর কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের একটি ক্যাপচা বক্স দেখতে পাচ্ছ, এই ক্যাপচা বক্সে কিন্তু এই ক্যাপচা কোডটি কিন্তু ভেরিফাই ক্যাপচা বক্সে তোমাদের ফিল করতে হবে। ফিল করার পর সমস্ত ডিটেলস তোমাদের ঠিকঠাক থাকলে একবার চেক করে নিয়ে তোমরা কিন্তু এই সাবমিট অ্যান্ড প্রসিড টু অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশনটিতে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের কিন্তু আর ইউ শিওর এই লেখাটি চলে আসবে, অবশ্যই ইয়েস আই এম শিওর অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি ব্যাক করে আবার কিন্তু প্রথম যে পেজটি সেই প্রথম পেজটি চলে আসবে। তো অবশ্যই তোমাদের কিন্তু যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বারে অথবা ইমেল আইডিতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলস চলে যাবে। তো তোমরা কিন্তু এরপর কি করবে, যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশন রয়েছে এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগ ইনের এই পেজটি চলে আসবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার বক্সে তোমাদের কিন্তু সেই মোবাইল নাম্বার অথবা তোমাদের কিন্তু ইমেল থেকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি প্রথমত তোমরা এখানে বসাবে। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থটি এই অপশনে ক্লিক করে ডেট অফ বার্থ বসাবে। এরপর যে সিকিউরিটি কোডটি রয়েছে এখানে সেই সিকিউরিটি কোডটি কিন্তু এই সিকিউরিটি কোড বক্সে তোমরা বসাবে। বসানোর পর কিন্তু এই লগ ইন অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। তো লগ ইনে ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সামনে যে অ্যাপ্লিক্যান্ট প্রোফাইল এই পেজটি তোমাদের সামনে চলে আসবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের ক্যান্ডিডেট নেম, ফোন নাম্বার এবং সাথে কিন্তু তোমাদের কত টাকা ফি পেমেন্ট করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। তো যেহেতু এসসি ক্যান্ডিডেটদের গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করবো তাই এখানে কিন্তু 500 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং সাথে কিন্তু তোমাদের বলে রাখি এখানে কিন্তু যে নোট রয়েছে নোটে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে
এখানে যে পেমেন্টটি রয়েছে এই পেমেন্টটি কিন্তু তোমরা যদি 7 দিনের মধ্যে না করে রেজিস্ট্রেশন করার পর, তাহলে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করার পর এই ফিটি তোমাদের কিন্তু 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু প্রথমত পেমেন্ট করতে হবে, নাহলে কিন্তু ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। তো প্রথমত তোমাদের কিন্তু এখন বর্তমানে ফি পেমেন্ট করতে হবে। তো ফি পেমেন্ট করার জন্য পে অ্যাপ্লিকেশন ফি অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে টোটাল অ্যামাউন্ট শো করবে, এবং তোমরা পেমেন্ট মোড কিসের থ্রুতে তোমরা পেমেন্ট করবে, এখানে কিন্তু তোমরা কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারো। এরপর রয়েছে দেখতে পাচ্ছ ইউপিআই থ্রুতে পেমেন্ট করতে পারো। এরপর তোমরা কিন্তু নেট ব্যাঙ্কিং এর থ্রুতে পেমেন্ট করতে পারবে, এবং যারা ইউপিআই কিউআর কোডের থ্রুতে পেমেন্ট করে সরাসরি কিন্তু তোমাদের সহজ একটি পদ্ধতি, এই ইউপিআই কিউআর কোড এই অপশনটি তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ জেনারেট ইউপিআই কিউআর কোড, এখানে লেখাটি চলে আসবে, এবং দেখতে পাচ্ছ 500 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফির সাথে কিন্তু 10 টাকা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে প্রসেসিং ফি রয়েছে, টোটাল মিলিয়ে 510 টাকা 33 পয়সা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো অবশ্যই কিন্তু এই জেনারেট ইউপিআই কিউআর কোড অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটি স্ক্যান বা পে ইউজিং ইউপিআই কিন্তু দেখতে পাচ্ছ কিউআর কোড কিন্তু এখানে চলে আসবে। তো অবশ্যই তোমরা যারা আবেদন করে ফি পেমেন্ট করার জন্য তোমাদের ফোনের গুগল পে অথবা তোমাদের কিন্তু ফোন পে থ্রুতে তোমরা কিন্তু এখানে স্ক্যান করে তোমাদের আবেদন ফর্মটি কিন্তু দেখতে পাচ্ছ, এখানে ফিটি কিন্তু তোমরা পেমেন্ট করে দেবে। পেমেন্ট করার পর অটোমেটিক্যালি কিন্তু তোমাদের সেই ব্যাক করে কিন্তু সেই প্রথমের আবার হোম পেজে চলে নিয়ে যাবে, অথবা না হলে তোমাদের কিন্তু যে পেমেন্ট করার পর যে পার্সোনাল ডিটেলস রয়েছে, পার্সোনাল ডিটেলস ফিল করা পেজটি তোমাদের সামনে চলে আসবে। যেহেতু আমি ফর্মটি ফিল করব না, তাই তোমাদের কিন্তু আমি বাকি স্টেপগুলি বলে দিচ্ছি। তো তোমরা কি করবে, এখানে পেমেন্ট করার পর তোমাদের যদি পার্সোনাল ডিটেলস অথবা হোম পেজ চলে যায়, তাহলে তোমরা কিন্তু লগ ইন করবে, আর পার্সোনাল ডিটেলস পেজটি চলে আসলে অবশ্যই তোমাদের কিন্তু এরপর স্টেপগুলি তোমরা কিন্তু ফিল করবে। ফিল করার জন্য ভিডিও ডেসক্রিপশন অথবা এখানে আই বাটন উপরের দিকে তোমরা কিন্তু একটি ভিডিও দেখতে পারবে, সেই অপশনটিতে তোমরা ক্লিক করবে, বা ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর সেই ভিডিওর 4 মিনিট 50 সেকেন্ডের পর থেকে যে স্টেপগুলি রয়েছে সেই স্টেপগুলি তোমরা ফলো করবে, তাহলে কিন্তু এই বাকি যে ফর্ম ফিল আপ রয়েছে এই বাকি স্টেপগুলি তোমরা কিন্তু দেখতে পারবে। তো সেই ভিডিওটি আর এই ভিডিওটার পরের স্টেপগুলি কিন্তু তোমাদের সেম টু সেম রয়েছে, তাই কিন্তু আমি আর ফিল করে তোমাদের দেখাচ্ছি না। তো এই ভিডিওটির স্টেপটি তোমরা কিন্তু দেখে বাকি ফর্মটি তোমরা কিন্তু অবশ্যই ফিল করবে। তো তোমাদের যদি কোথাও কোনো রকম কোনো ফিল করতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। আর এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের প্রয়োজনীয় যাদের বন্ধু বান্ধবী রয়েছে অবশ্যই তার সাথে কিন্তু এই আবেদন করার ভিডিওটি অবশ্যই শেয়ার করবে।